তীব্র শীতে পাবনায় বেড়েছে জনদুর্ভোগ। সেখানকার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, শীতে জনদুর্ভোগ কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, সারা দেশের মতো পাবনাতেও কিন্তু শীতের তীব্রতা। আমি প্রথমে জানিয়ে রাখতে চাই, গতকাল পাবনায় কিন্তু রেকর্ড করা হয়েছিল 8.4 ডিগ্রি সেলসিয়াস। আজকে আমরা ঈশ্বরদী আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আজকে তাপমাত্রা রয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। আমরা সাধারণ মানুষ এবং স্থানীয়দের সাথে কথা বলেছি এবং সেটা কথা বলে যেটা জানতে পেরেছি যে আসলে এই তীব্র শীতে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ, দিনমজুর মানুষ। তাদের ভোগান্তিটাই কিন্তু আমরা সবচেয়ে বেশি দেখেছি। এছাড়াও আমরা আপনার জেনারেল হসপিটালে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেছি এবং যারা রোগী রয়েছে তাদের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এই তীব্র শীতে কিন্তু বৃদ্ধ এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী কিন্তু আমরা হসপিটালে দেখেছি। এছাড়া শহরের যে ছিন্নমূল মানুষ রয়েছে তারা কিন্তু এই প্রচণ্ড শীতে বিপর্যস্ত অবস্থায় পর্যাপ্ত শীতের কাপড়ের অভাবে কিন্তু ব্যাপক কষ্টের মধ্যেই রয়েছে। এর মধ্যে এই শীতে কিন্তু পর্যাপ্ত শীতের যে কাপড় বা সেগুলো সরকারিভাবে বা বেসরকারিভাবে খুব বেশি। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটন সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। দেয়া হচ্ছে না, যার ফলে তাদের ভোগান্তিটা কিন্তু আরও বেড়েছে। আমরা একটু এখানকার যারা স্থানীয়রা রয়েছে আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যে তারা কি বলছেন, তাদের কি অবস্থা সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। এই যে আসলে তীব্র শীত, এই শীতে কি অবস্থা, আসলে জনজীবনের কি অবস্থা একটু যদি বলতেন। আসলে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। সকাল থেকে সূর্যের দেখা নাই, গত কয়েকদিন ধরেই সূর্যের কোনো প্রকার দেখা পাওয়া যাচ্ছে না। প্রচণ্ড শীতের মধ্যে রাস্তায় বের হয়ে উপযোগী হয়ে থাকতে হচ্ছে। যারা শ্রমজীবী মানুষ উপযুক্ত কাজ পাচ্ছে না এবং শীতের তীব্রতায় বিভিন্ন রকম রোগের প্রাদুর্ভাবও বেড়েছে। ধন্যবাদ। এই যে যেমনটি শুনছিলেন যে সাধারণ মানুষের যে ভোগান্তি, আমি এই মুহূর্তে রয়েছে পাবনার প্রধান যে সড়ক আব্দুল হামিদ রোড। এই এখন প্রায় 9:30 বাজে। এই সময় কিন্তু এই জায়গায় পুরো জ্যাম থাকে, প্রচুর মানুষের সমাগম থাকে। অথচ এই এত সময়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোকজনের উপস্থিতি একেবারেই কম। সাধারণ মানুষ খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না। এতে কিন্তু যারা খেটে খাওয়া দিনমজুর মানুষ রয়েছে তারা কিন্তু কাজ পেতেও সমস্যা হচ্ছে এবং তারা কিন্তু ব্যাপক কষ্টের মধ্যেই দিন যাপন করছে। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পার্থ, ধন্যবাদ আপনাকে।